এরপর দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ম্যাগি মশলা, ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে অল্প পরিমাণ গোলমরিচ তার সঙ্গে ইটালিয়ান সিজনিংও ইউজ করতে পারেন। আমি সেসব করিনি, খুব সহজলভ্য ম্যাগি মশলা মিশিয়েছি। তা দিয়ে চিকেনের টিক্কি বানিয়ে নেব প্রথমে, যার জন্য বেশ খানিকটা চিকেন হাতে নিয়ে গোল আকার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইরকম ভালো করে চেপে নেব যাতে চিকেনগুলো খুলে না বেরিয়ে আসে। এইবার আমার কম্পার্টমেন্ট প্যানে আমি বেশ খানিকটা বাটার নিয়ে নিচ্ছি আর টিক্কিগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। টিক্কিগুলো বানানোর সময় সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি। এই অবস্থাতে নুন না দিলেও চলবে, কারণ নুন দিলে চিকেন জল ছেড়ে দেয় আর তাতে একটু টিক্কিগুলো শক্ত হয়ে আসে। এবার নিয়ে নেব 2 কাপ মতো ময়দা, তার মধ্যে বাটার দিচ্ছি আর অ্যাক্টিভেট করে রেখেছি ইস্ট দুধের মধ্যে। ভালো করে মিশিয়ে একটা ডো বানানোর চেষ্টা করছি। ব্যাস, এই হয়ে গেছে ডো। এবার এটাকে আরও কিছুক্ষণ ভালো করে ঠেসে নিয়ে রেখে দেবো। 45 মিনিট পরে ডোটি ডাবল হয়ে গেছে সাইজে। পুরো এয়ারটার ভিতর থেকে বার করে দিয়ে এটিকে কিন্তু আরও ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালোভাবে পারা যায় ততটা ভালো মাখলে পাউরুটিটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হবে। 3টে সমান পিসে কেটে নিলাম। এইবার এক একটা লেচিকে নিয়ে ভালো করে বেলে নেব। বেলে নিয়ে মুড়ে বেশ সাবওয়ের বার্গারের মতো লম্বাটে শেপ দেব। প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে একই রকম শেপ করে নেব। এই হয়ে গেছে আমাদের 3টেই রেডি। এবার একটু নকশা করে নিয়ে ওপরে ধরে নিয়ে ভালো করে নকশা করে নিচ্ছি। এবার মাখাবো এর উপরে ডিম গোলা। ডিম গোলাটি দেওয়াই হয় যাতে পাউরুটির বেকিংয়ের পরে ভীষণ সুন্দর একটা রং আসে। তবে ডিম গোলা দেওয়া ব্যাপারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমি দিই। এবার এর উপর আমি তিল ছড়িয়ে নিচ্ছি আর এরপরে দেব ইটালিয়ান সিজনিং। এই সিজনিংয়ের মধ্যে অরিগানো থেকে শুরু করে চিলি ফ্লেক্স, গার্লিক সব কিছুই রয়েছে একসাথে। এবার আমি একটি ক্লিং র্যাপ দিয়ে যেটা কিনা ইনস্ট্যান্ট ব্যবহার ঘন্টা মতো রেখে দেব। তো ইনস্ট্যান্ট ড্রাই ক্ষেত্রে ব্যবহার ফার্মেন্টেশনের টাইমটা কিন্তু কম লাগে, কিন্তু সাধারণ যে ইস্টগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে পারো। এবারে ক্লিং র্যাপটা তুলে নিচ্ছি, ডাবল ব্রাশিং করব যাতে রংটি আরও সুন্দর আসে। তাই আবারও ডিম গোলা মাখিয়ে নিচ্ছি ওপরে, আর ডিম গোলা মাখানোর পর আরও বেশ খানিকটা সিজনিংও এর ওপর দিয়ে দেবো যাতে এটি রঙও গাঢ় আসে, দেখতেও ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে ডাবল ব্রাশিং টেকনিক ইউজ নাই করতে পারো। একবার ব্রাশিংয়েই তোমরা এই অবস্থাতে এটিকে 200 ডিগ্রিতে আধ ঘন্টা বেক করে নিতে পারো। তবে আমি ডাবল ব্রাশিং পছন্দ করছি এর সুন্দর রংটা আনার জন্য। আরও বেশ খানিকটা সিজনিং দিয়ে নিচ্ছি। আসলে যতটা সুন্দর দেখতে বানানো যায়। এবারে প্রিহিট করে রাখা ওভেনে আমি আধ ঘন্টা প্রিহিট করেছি। 200 ডিগ্রি সেলসিয়াসে আমি আধ ঘন্টা বেক করব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রং নিয়ে নেবে। ব্যাস, এই যে আমাদের ব্রেড রেডি হয়ে গেছে সাবওয়ে স্টাইলে। খুব সুন্দর কালার এসছে। এই হলো আমাদের ব্রেডগুলোর ফাইনাল লুক। এবার বানাচ্ছি সাবওয়ে স্টাইলের বার্গার।
মাঝ বরাবর ব্রেডটিকে লম্বালম্বি কেটে নিচ্ছি। একবার দেখুন ভেতরটা অদ্ভুত সুন্দরভাবে বেক হয়েছে, আর সেই রকম নরম ব্রেড তৈরি হয়েছে। একটুখানি টমেটো সস, তার সঙ্গে মেয়োনিজ, আর তার সঙ্গে সামান্য চিজ, আর আমাদের বানিয়ে রাখা টিকিটা দিয়ে দিলেই হয়ে গেল সাবওয়ে স্টাইলের বার্গার। সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে নেব। তবে তোমরা এর মধ্যে যা ইচ্ছে দিয়ে খেতে পারো। এর মধ্যে অমলেট দিতে পারো, চিকেন টিক্কি দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আলু টিক্কি থেকে শুরু করে যারা ভেজিটেরিয়ান ডিশ বানাতে চাইছো তারা যে কোনো ভেজিটেবল টিক্কি, পনির টিক্কি এর মধ্যে ইউজ করা যেতে পারে। একদম খেতে বাইরের রেস্টুরেন্টের মতোই হবে, এবং ইভেন তার থেকে বেটার হবে। তোমাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। ধন্যবাদ। আর পারলে আমার চ্যানেলটিকে ফলো করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।